আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। আপনি প্রশ্ন প্রশ্নটা করুন। হলো, আমি হালকা কিছু লোনের মধ্যে ঢুকে পড়েছি বর্তমানে, কিছু হালকা। তো সেটা প্রতি মাসে দিতে হয়, ইএমআই। তো এই মুহূর্তে সেটা একসঙ্গে দিতে পারবো না। সেটা 1 বছরের আছে, কন্ডিশন আছে। তো এই মুহূর্তে সেইখান থেকে বেরোনোর জন্য কোনো উপায়ও নেই। কি করবো যদি একটু ইসলামিক শরীয়ত সম্বন্ধে জানান একটু জমি জায়গা আছে? উপকৃত। জমি জায়গা হ্যাঁ, আছে? আছে। আছে। জমি জায়গা কিছু বিক্রি করে তাড়াতাড়ি এই সুদের লানত থেকে বেরিয়ে আসে। লোন নেওয়া সুদ, আর সুদের যে কোনো সুদের ওপর, সুদের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তির ওপর লানত রয়েছে। লানা রসুল আকেলা রেবা মুকেলা হুয়া কাতেবা হুয়া শাহিদাই হুয়া কালাহুম সোয়া। সুদ যে খায়, সুদ যে খাওয়ায়, সুদের লেখাপড়া যে করে, সুদের জন্য যে সাক্ষী থাকে, সুদের সাথে যে কোনো জড়িত ব্যক্তি, সবার উপর লানত রয়েছে। লানত মানে রহমতে বঞ্চিত, বদদুয়া। আল্লাহ রসুল্লাহর পক্ষ থেকে আল্লাহর পথে রহমতে বঞ্চিতের ঘোষণা। তো এত বড় আপনি গুনায় কেন থাকবেন? একটু জমি জায়গা এখন বিক্রি করে দিলে, আর তারপরে এই যে আপনি তাড়াতাড়ি হারাম থেকে মুক্ত হয়ে গেলেন, হতে পারে আল্লাহ রব্বুল্লাহ বিশেষ রহমতে আপনাকে অন্য দিক থেকে এত সচ্ছল করে দিবেন, এই জমি জায়গা চাইতে অনেক কিছু আল্লাহ বেশি দিয়ে দিবেন। এই জন্য জমি জায়গা বিক্রি করতে গিয়ে কৃপণতা করবেন, হ্যাঁ হ্যাঁ, জমি বিক্রি করে দেবো। আমাদের দেশের মানুষ কিন্তু জমি একবার হয়ে গেলে আর বিক্রি করতে চায় না। না, আপনি লানত থেকে বেরিয়ে আসেন তাড়াতাড়ি। কোন মুসলিমের জন্য জায়েজ নয়, হারাম কাবিরা গুনাহ যে লোনের সাথে জড়াবে। শুধু কারজে হাসানার রাস্তা খোলা আছে, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে, এবং আপনি আল্লাহ সত্য সন্তুষ্টির জন্য ধার দেবে, কর্জা দেবে, এবং আপনি ওয়াদা মোতাবেক তার আগেই সেটা পরিশোধ করার চেষ্টা করবেন। জি, বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি, আমি বাংলাদেশের টাঙ্গাইল থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা, সেটা কর্তনের জন্য একটা ফর্ম পূরণ করা হয়। সেই ফর্মে শেষের দিকে থাকে যে জমা খাতে সুদ গণনা হবে কিনা। যদি কেউ হা দেয় তাহলে তাকে সুদ দেয়, আর যদি না দেয় তাহলে সুদ দেয় না। আর এখানে কর্তনের যে বিষয়টা, সেখানে বেসিকের 25% সম্ভবত কর্তন করা যায়, সর্বনিম্ন সম্ভবত 1,000 টাকা। এর বেশি চাইলেও হুম, কাটাতে পারে, কম চাইলেও কাটাতে পারে। তো হুম। এটা সুদটা নেওয়া ঠিক হবে কিনা? সুদ যদি শব্দ লেখা থাকে যে আপনি ওটা নিচ্ছেন কিনা, তাহলে জায়েজ নয়, হারাম। জি, কারণ মুসলিম দেশ এটা। কথা বোঝা গেছে? মুসলিম দেশ, মুসলিম শাসক, মুসলিম যারা আইন, যারা আইন কানুন সেই ডিপার্টমেন্টের তৈরি করে প্রণয়ন করেছে, তারা সুদ শব্দটি জানছে যে সুদ ইসলামে হারাম, আল্লাহ দ্রোহিতা। আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে সুদ এবং সুদখোরদের বিরুদ্ধে। ফাআযানু বিহারবি মিনাল্লাহ ওয়া রাসূলিহি। সুতরাং সেখানে আপনি সুদের আপনি যেটি ঘর রয়েছে, খানা রয়েছে, তাতে আপনি টিক দেবেন আর ওকে করবেন না, জায়েজ নয়, আপনি নেবেন না। আপনার দুনিয়ার সামান্য কিছু লস হোক, কিন্তু আল্লাহ অন্যদিকে অনেক অনেক বরকত দিবেন আপনার আপনার আগামী প্রজন্মের। কিন্তু সুদ নেবেন, আল্লাহ রাব্বুল আপনার আপনার পরিবার, আপনার ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনাশ করে দিবেন। জি, কোন ভাই আমহাকুল্লাহুর রেবা, আল্লাহ কোরআনে কারীমের ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, সুদখোরকে নিশ্চিহ্ন করে দেন। এই জন্য আজকে বিশ্বে সুদী সিস্টেমের জন্য কোনো শান্তি নেই, অশান্তি তো রয়েছে, আল্লাহর আযাব চারিদিকে, আল্লাহর আযাব, বহুমুখী আল্লাহর আযাব। আর মুসলিম হওয়ার পরে যদি সুদী সিস্টেম থাকে অর্থনীতিতে, তাহলে এটা আল্লাহ দ্রোহিতা, আরো বেশি নাফরমানি। যে এদিকে মুসলিম পরিচয়, আর আবার সুদকে হালাল করে দিয়েছেন। হালাল মনে করলে মুসলিমই থাকবে না কোনো ব্যক্তি। জি, আল্লাহ হিদায়াত দান করুন। জি, আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, সূরা তাকাবুনে আল্লাহ বলেছেন। সুতরাং আপনার দুনিয়ার কিছু বাহ্যিক লস হলো, কোনো লস নেই, আপনি সেই সুদের পরিমাণ ছেড়ে দেন, যতটা পাচ্ছেন ততটা নেন। বারাকাল্লাহ ফিক। হালালে বরকত রয়েছে, হালাল স্থায়ী হবে, হারাম ক্ষণস্থায়ী, ধ্বংস করবে আল্লাহ রাব্বুল আলামিন। জি।